অনুকল্পের জন্মদিনের দিন সকালবেলা একটা লাইভ করেছিলাম যে অনুকল্পের গায়ে হলুদ। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে জন্মদিনের দিন গায়ে হলুদ এরকম শুনেননি বা এটা কোনো রিলিজিয়াস কোনো বিষয় কিনা। তো এইটার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভেবেছি যে একটা ভিডিও করি আর সাথে ওর গায়ে হলুদের প্রোগ্রামটা শেয়ার করি। দেখেই বুঝতে পারছেন এটা তেমন কোনো আয়োজন নয়, ঘরোয়া কিছু জিনিস নিয়ে আমরা অনুকল্পকে নিয়ে ছাদে চলে গিয়েছিলাম একটু স্নান করাতে। প্রথম আমি চিন্তা করেছিলাম যে আমাদের বারান্দায় পেছনে গাছগুলোকে ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপর স্নান করাবো, কিন্তু যখন আমি ব্যাপারটা অনুকল্পের পাপা এবং আমাদের বাসায় যে সাহায্য করেন কাজে খালার কাছে শেয়ার করি, ওনারা দুইজনেই আমাকে সাজেস্ট করেন যে ছাদেই ভালো হবে, বেশি জায়গা হবে আর ও খুবই আনন্দ পাবে আর কি। তো খালা ঝটপট আমাকে হলুদ বেটে দিলেন। আমাদের বাসায় সবসময়ই মোটামুটি কাঁচা হলুদ থাকে, আর তাছাড়া আমার গাছের কিছু ফুল দিয়ে আমরা ভাবলাম যে এই দিয়েই কিছু করে ফেলি। তাছাড়া ছিল গরুর দুধ, ওকে দুধ ফুল আর আমরা হলুদ দিয়ে স্নান করাই। আর ফেলা হয় না, স্নান করাই ভিডিও দেখে আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন আমরা হয়তোবা একটু ছোটোখাটো কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি, একটু চিন্তা করেছি, কিন্তু ওর খুশির পরিমাণটা কিন্তু ছিল অনেক বড়। আর এটাই আমাদের উদ্দেশ্য ছিল, ওর জন্মদিনের দিন ওকে যতভাবে খুশি করা যায়। তারপর যে প্রশ্নটা এসেছিল অনুকল্প শাড়ি পরেছে, শাড়ি পরে ওকে ভালো লাগছে। তো আসলে না, অনুকল্প শাড়ি পরেনি। এরকম হুটহাট সময়ের মধ্যে হুটহাট ডিসিশনে আসলে ওর জন্য শাড়ি আনাটা পসিবল ছিল না। আর ওর অলরেডি 2টা শাড়ি আছে, যেটা ও পরেছে, ছবি দিয়েছে। তো আমি তখন ইনস্ট্যান্ট চিন্তা করলাম যে ওকে কিভাবে শাড়ি পরানো যায়। যদিও আমি প্রথমে চিন্তা করেছিলাম যে টাওয়াল মুড়িয়ে ওকে নিয়ে যাব, কিন্তু তারপর দেখলাম আসলে শাড়ি পরলেই বেশি বেটার লাগবে। তাই ইনস্ট্যান্ট আমার একটা ওড়না ছিল, সেই ওড়নাটা দিয়ে আর নিচে ওর একটা স্কার্ট পরিয়ে স্কার্টটার উপর ওড়নাটাকে কোনোভাবে পেঁচিয়ে শাড়ির মতো করার চেষ্টা করেছিলাম, ট্র্যাডিশনাল শাড়ির মতো করার। কিন্তু তারপরেও আসলে বাচ্চাদেরকে শাড়ি পরানো অনেক টাফ। আর তার চেয়েও বড় কথা যেহেতু ওড়নাটা জর্জেট ছিল, সেই কারণে ঠিকঠাকভাবে আমি সেট করতে পারছিলাম না। কিন্তু আমার কাছেও মনে এলোমেলো লাগলেও ওভারঅল ভালোই লাগছিল। আর আমাদের প্ল্যানও ছিল যে এটাকে প্রপার না দেখা যাক, মানে একটু ট্র্যাডিশনাল বা বাঙালিয়ানা টাইপের হোক, তারপরে জর্জেট শাড়ি দিয়ে বাঙালিয়ানা ব্যাপারটা আসলে একটু অন্যরকমই। আচ্ছা যাই হোক, ওকে কিন্তু ভালোই লাগছে, কি বলেন? আর নিচে ব্লাউজ না, ওর ছিল টি শার্ট, ওর টি শার্টের উপরেই আমি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। তুমি যাবা খেলা দেন, যান তাড়াতাড়ি আসেন। দেন ফুলের মধ্যে লাগাই দিয়ে বেশি কষা দিয়ে দেন, হাতে পায়ে দিয়ে দেন একটু। এবার একটু দুধ আর জল দিয়ে স্নান করে দেন, মুছতেছে আবার। দেন এবার দুধ আর জল দিয়ে স্নান করে একটু মাথায় হাতে এটাতে দিয়ে দেন। ভাইয়া ফেলাবেও পারবে না। হ্যাঁ এবার গ্লাসটা ওর বাবার কাছে দিয়ে দেন আর মগ দিয়ে স্নান করে দেন। গ্লাসটা নিয়ে নেন পাপা, ফালাই দেন, পাইপ বন্ধ করে দেন, আমি স্নান করে দিচ্ছি। তো এই তো ছিল অনুগল্পের গায়ে হলুদের ইতিহাস। আশা করি সবাই ব্যাপারটা খুবই এনজয় করেছেন।
আর কথা হচ্ছে নেক্সট আরেকটা ভ্লগে।